আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ইফতার স্পেশাল সাগুদানার ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। এটা সাগুদানা ফ্রুট ড্রিঙ্কসও বলতে পারেন। এটা যেহেতু কয়েক রকম ফ্রুটস আমি অ্যাড করেছি। এখানে আমি তোকমা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি এবং আপনারা যদি চিনিটা অ্যাড না করেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য হেলদি বলতে পারেন। এটা কিন্তু ইফতারের সময় অনেক রিফ্রেশিং করে। এটা অনেক ভালো লাগে, পেটটাও কিন্তু অনেকটা পরিমাণ ভরে যায়। এখানে আমি 2 চা চামচ তোকমা ভিজিয়ে রেখেছি, এটা কারণ ফুলে উঠবে আপনার। তারপর সাগুদানা নিয়েছি এখানে আমি 3 চা চামচ পরিমাণ। সব কিছু মেজারমেন্টটা আসলে আপনাদের উপর, আপনারা কতটুকু পরিমাণ তৈরি করতে চাচ্ছেন সেটা আপনারা বুঝে নেবেন। কিন্তু আপনার প্রসেসিংটা সব কিছু সেম টু সেম করলেই হয়ে যাবে, জাস্ট পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। এবার আমি সাগুদানাটা 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এবার সিদ্ধ করে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, আপনারা কিন্তু এটা অনেকে হয়তো বা বোঝে না কীভাবে যে সিদ্ধ হয়েছে বুঝবো। এটা যখন দেখবেন কালারটা চেঞ্জ এসেছে তখনই আপনি এটা নামিয়ে নেবেন। সাথে সাথে আপনারা ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটা ভালোভাবে ধুয়ে নেবেন এবং পানিটা ঝরিয়ে নেবেন। এটা কিন্তু আপনার যদি এটা ঠান্ডা পানি দিয়ে না ধুন তাহলে কিন্তু কুকিং প্রসেসটা আপনার চলতেই থাকবে। এটা কিন্তু আপনার একদম নরম হয়ে যাবে সাগুদানাটা, যার জন্য আপনি এটার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এবার আমি এটা যে দুধের ড্রিঙ্কসটা কিন্তু দুধ দিয়ে তৈরি করা হচ্ছে, যার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধকেও গুলিয়ে নিতে পারেন। এটা যেহেতু ড্রিঙ্কস শরবত, এটা যার জন্য এটা আপনার অত বেশি ঘন হবে না। এটা কিন্তু মিডিয়াম করব, অতিরিক্ত পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না, যেন খেতে ভালো লাগে সে অনুযায়ী করে নেব। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটা ক্রিমি হয়, টেস্টটাও কিন্তু অনেক বেটার আসে। আর যারা তরল দুধ দিচ্ছে না তারা গুঁড়া দুধকেও কিন্তু আপনারা গুলিয়ে দিতে পারেন একটু ঘন করে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কিন্তু কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি কিছুটা পরিমাণ ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদ অনুযায়ী। এটা কিন্তু আপনার অনবরত নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু আবার ঘন করা যাবে না। এটা আমি যেহেতু ড্রিঙ্কস তৈরি করব, এটা আপনার অনবরত নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে নিব। যখন হয়ে যাবে, মিষ্টিটা কিন্তু অতিরিক্ত বেশি দিবেন না, তাহলে কিন্তু ইফতারের সময় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারও ভালো লাগে না। এটা হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এটা কিন্তু আবার বেশি গরম অবস্থায় কিন্তু এই ফ্রুটস বলেন সাগুদানা তোকমাটা অ্যাড করবেন না। এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি তোকমা, সাগুদানা এবং ফ্রুটসগুলো অ্যাড করব। আপনারা চাইলে অন্যান্য ফ্রুটস অ্যাড করতে পারেন। এখানে আমি আপেল, আঙ্গুর, কলা এবং কাজু বাদাম নিয়েছি কুচি করে। আপনারা চাইলে অন্যান্য বাদাম অ্যাড করতে পারেন। এটা অনেক কিন্তু রিফ্রেশিং, খেতে অনেক ভালো লাগে। আপনারা যদি এটা তৈরি করে আপনারা রেখে দেন, সাগুদানা এবং তোকমাটা মিক্স করেও রেখে দিতে পারেন, না হয় শুধু আপনারা এই দুধের শরবতটাও কিন্তু রেখে দিতে পারেন। খাওয়ার সময় কিন্তু এগুলো মিক্স করে নেবেন। আপনারা মিক্স করে রাখতে যাবেন না, তাহলে কিন্তু এটা আরও পাতলা হয়ে যাবে। যেহেতু ফ্রুটসের মধ্যে অনেকটা পরিমাণ পানি থাকে, পানিটা ছেড়ে দিবে, তখন কিন্তু আপনার এটা টেস্টটাও নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এটা খাওয়ার সময় কিন্তু আপনারা সব কিছু মিক্স করবেন, তাহলে কিন্তু এটা ভালো লাগে খেতে। আপনার সব কিছু ফ্রেশ থাকে সাথে সাথে তৈরি করে যদি আপনারা খান। আপনারা জাস্ট দুধের শরবতটা আগে তৈরি করে রেখে দেবেন ফ্রিজে। যখন খাওয়ার জাস্ট 5 মিনিট আগে আপনারা এটা তৈরি করে নেবেন, ঠান্ডা ঠান্ডা খাবেন। কতটা টেস্টি! ইফতারের সময় কিন্তু এটা পেটটাও কিন্তু অনেকটা পরিমাণ ভরা থাকে এই শরবতটা খেলে। আপনারা চাইলে এটা সেহরিতেও খেতে পারেন। এটা অনেকটাই পরিমাণে হেলদি। আপনারা চিনিটা স্কিপ করলে হয়ে যাবে যারা চিনি খেতে চান না। এটাতে সব কিছু আছে, আপনার দুধ, ফ্রুটস সব কিছু, যার জন্য এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন প্রথমে আমি তোকমা দিয়ে দিলাম, তারপর এটাও তোকমাটা আসলে নিচে দিচ্ছি, দেখতেও সুন্দর। আপনারা চাইলে উপরেও দিতে পারেন, লেয়ারিংটা করতে পারেন। এইভাবে করে কিন্তু আমি করে নিচ্ছি। আমি খুবই অল্প পরিমাণ বানিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন। সব কিছু আর সাথে সাথে বানিয়ে আপনারা এটা খাওয়ার চেষ্টা করবেন। এটা এভাবে রেখে দিবেন না।
দেখুন আমি এবার নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।